বন্ধুরা, আমরা চশমা বাবার মাজারের পাশে একটা টি হাউস এবং দরবেশ টি হাউস এটা দেখতে পেলাম। এবং এখানকার একজন বলছিলেন যে দরবেশ টি হাউসের ভিতরে একটা মাজার আছে এবং প্রসিদ্ধ মাজার, যিনি চশমা বাবার উত্তরসূরি এবং তার সঙ্গী সাথী ছিলেন। আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, আপনাদের দেখাবো। দরবেশ টি হাউস নামেই মানে ইনি পরিচিত ছিলেন, ইনি একজন দরবেশ ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই যে হলো চশমা বাবা তথা ইউসুফ জামাল রহমতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারের পাশেই একেবারে মাজার লাগোয়া দরবেশ টি হাউস, এবং এর ভিতরে এই যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে তার মাজার আছে। যিনি দরবেশ চাই বাবা নামে পরিচিত ছিলেন, সেই দরবেশ টি হাউসের ভিতরে যাচ্ছি। আপনারা সকলে আমাদের সঙ্গে দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো চশমা বাবার মাজারের পাশে একেবারে সংলগ্ন দরবেশ টি হাউস একটা ঘর আছে, এবং এই ঘরের ভিতরে একজন আল্লাহর ওলি দরবেশ ব্যক্তির মাজার আছে। আমরা যাচ্ছি ভিতরের দিকে, আপনাদের সকলকে দেখাবো। এই ঘরের ভিতরে একজন আল্লাহর দরবেশ শুয়ে আছেন, আমরা যাব ইনশাল্লাহ। বন্ধুরা, এই যে দরবেশ টি হাউস একেবারে বাড়ির ভেতরে মাজার। বাড়ির ভিতরে মাজার, এই যে দরবেশ টি হাউস। ইনি ছিলেন একজন দরবেশ। আমরা জানি বিভিন্ন শহরগঞ্জে আল্লাহর ওলি দরবেশদের আল্লাহ পাক পাঠান। এটা হলো ইনি দরবেশ চাই বাবা নামে পরিচিত। এটা বাড়ির সঙ্গে মাজার আছে। বন্ধুরা, এই যে একজন মহিলা আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছিলেন যে মাজারে যাবে কিনা, তাই উনি সরে গেলেন। এবং এই দরবেশ টি হাউসের এটা একটা দরবেশ তার মাজার, তিনি এই জায়গাতে শুয়ে আছেন। এটা উত্তর 24 পরগনা জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের হালি শহরে মারওয়াড়ি এলাকায় অবস্থিত একটা মানে আল্লাহর দরবেশ ব্যক্তির মাজার। তিনি এই মাজারেতে শুয়ে আছেন। আমরা এসছি, এবং এই মাজারটা একেবারে পুরো একটা বাড়ির ভেতরে। এখানে সম্ভবত এই দরবেশের লাঠি আছে। এই লাঠি দরবেশ বৃদ্ধ বয়সে তিনি ব্যবহার করতেন, তার ব্যবহৃত লাঠি এখানে আছে। এবং ইনি হজরতে ইউসুফ জামাল রহমতুল্লাহ আলাইহের মানে একেবারে সঙ্গী সাথী ছিলেন। এবং এই যে লাঠি, এই লাঠিটা সম্ভবত হজরত ইউসুফ জামাল তিনি ব্যবহার করতেন এই দরবেশের সাথে পিঠে থেকে। এই যে হলো বালিশ, এখানে তিনি ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আপাতত এটা হলো মানে চশমা বাবার মিউজিয়াম বলা যায়। চশমা বাবার বেশ কিছু স্মৃতি এখানে রাখা আছে, এবং এখানকার একজন খাদেম, এই দরবেশের একজন উত্তরসূরি, দরবেশের মানে উত্তরসূরি তিনি বলছেন। আমরা জেনে নেব এই চশমা বাবার বেশ কিছু জিনিসপত্র এখানে আছে, ব্যবহৃত জিনিস, এবং চশমা বাবার ফটো, দরবেশের ফটো সব কিছু আছে। এবং তিনি যে চশমা বাবা নামে প্রসিদ্ধ হয়েছেন সেই ব্যাপারেও বেশ কিছু আপনাদের তারই ব্যবহৃত জিনিস এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা সকলেই দেখতে থাকুন। ये चश्मा चश्मा बाबा का है। इसका करिश्मा ये था कि इस चश्मे को पहनने के बाद वो जिसको भी देखते थे उसके मन में क्या चल रहा है, वो क्या करेगा आगे, वो सब चश्मा को पता चल जाता था। और ये चश्मा का दाढ़ी है, मुँह है मुबारक। ये वो दाढ़ी रखा नहीं करते थे, कभी कदा जब बढ़ जाती थी तब उनको छिलवाने के बाद ये मेरे दादा रखे थे। और ये जो है उनका कंबल, ये कंबल उस रात वो ओढ़ के सोए हुए थे जिस रात वो इंतकाल फरमाए थे, उस रात का है। और ये उनका कमीज है जिसको पहन के वो बाहर घूमने जाया करते थे। और ये फ़ोटो तब की है जब बाबा अपने हुजरे में आराम फरमा रहे थे। और ये उनकी किताबें हैं जो उन्होंने लिखी है, या फिर बहुत सारी है जो लिखी हुई थी, उसको पढ़ते थे वे। और ये उनका जूता है जिसको पहन के वो घूमने जाया करते थे। आप फ़ोटो में भी देख लीजिएगा, यहाँ पे फ़ोटो में है वो जूता। और लाठी भी है जो वहाँ पे है, हाँ ये लाठी भी इसी फ़ोटो में। और ये उनका लोटा है, इससे वो वजू बनाया करते थे। तो और भी बहुत सारी चीज़ें हैं, मगर अभी वो सब रखी गई हैं अलग जगह पे। ठीक है, आपका नाम? मेरा नाम फिरदौस है और मैं इनका पोता हूँ, सूफी शमसुद्दीन साहब। ठीक है, মাশাল্লাহ। বন্ধুরা, দেখলেন হজরতে চশমা বাবা এবং সুফি দরবেশ তার কিছু ব্যবহৃত গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সেগুলো এই দরবেশের মাজার আছে। এই যে দরবেশের মাজার, দরবেশের মাজারির পাশেই যেটা হলো
আপনার দরবেশ টি হাউস, हाँ দরবেশ টি हाँ হাউস जी নামে পরিচিত। এই দরবেশ টি হাউসের ভিতরে সংরক্ষিত আছে লোটা বদনা আছে, জুতো আছে, মানে আরও ঘরে সাজানো কিছু জিনিসপত্র, যেটা দরবেশ এবং হজরত ইউসুফ জামাল রাখতেন। তার এই এটা কম্বল আছে, তার একটা পোশাক আছে, এবং এই যে দরবেশ তার একটা দুর্লভ ছবি আছে। এই দরবেশের ছবি, এটা হলো ইউসুফ জামাল চশমা বাবা। তার একটা ফটো আছে, এবং তার ব্যবহৃত চশমা, যে চশমার দ্বারা মানুষকে দেখলে এই চশমা দিয়ে তিনি লোকজনকে চিনে ফেলতেন, এবং তার কিছু বিষয় সম্পর্কে অবগত হতেন, এবং তার দাড়ি এটা সংরক্ষণ করা আছে। তার জীবনে, মানে তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবনে তিনি দাড়ি রাখতেন না। মাত্র 2-3 বার দাড়ি কেটে তার এই দাড়ি হয়েছিল। সেই দাড়িটাও সংরক্ষণ করা আছে। তার লেখা কিছু বই পুস্তক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই বইগুলো তিনি পড়তেন এবং জ্ঞান অর্জন করতেন। ভালো ভালো চশমা বাবা, এই যে চশমা বাবার ছবি মাশাল্লাহ আপনাদের দেখালাম। এবং চশমা বাবা তিনি তার মানে হুজরা থেকে আসতেন, हाँ हाँ হুজরা থেকে এই জায়গাতে আসতেন, এখানে আরাম করতেন, বিশ্রাম নিতেন। এই যে তার বালিশ, এবং এই জায়গাটায় একটা বসতেন, এবং তার ব্যবহৃত লাঠি, এই লাঠি দিয়ে তিনি ব্যবহার করতেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রয়োজনে তার ভক্ত মুরিদদের মানে এই লাঠি দ্বারা আঘাতও করেছেন, আমি শুনতে পেয়েছি। এবং এই যে দরবেশ বাবা, তার যে মাজার আছে, এই মাজারের গায়ে একটা লাঠি ঝোলানো আছে, এটা হলো দরবেশ বাবার মাজার। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, বলতে পারেন এই দরবেশ সের সঙ্গে মানে ইউসুফ জামালের কিভাবে সম্পর্ক হলো। আমার এই ভাই, যিনি হলেন এই দরবেশের পোতা, তিনি বলছিলেন যে এই দরবেশের সঙ্গে ইউসুফ জামাল তথা চশমা বাবার পরিচিত হয় কলকাতায়। কলকাতা থেকে তাঁরা সলা পরামর্শ করে এই হালি শহরে এসে অবস্থান করেন। পরবর্তীতে তাদের মাজার এই জায়গাতেই হয়, এবং তারা এই জায়গাতেই শুয়ে আছেন। তাই এখানকার সমস্ত দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।